আজকের ভিডিওটা পুরো অন্যরকম, স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা আজকেই হয়তো এই ভিডিওটা আমার ফার্স্ট, আর আজকেই হয়তো এই ভিডিওটা আমার এরকম ধরনের ভিডিও লাস্ট। এখানে আমি নিজে কিছু বলছিলাম, শুভ সকাল বলছিলাম, ওটা আমি কেটে দিয়েছি। তা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আমার বাবার বাড়ির থেকে আমার দাদারা বা কাকা বা আমার ননদ কেন, বা আমার ছোট বৌদি কেন আমার মানুষ জন্মদিনে আসেনি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম ধরনের ভিডিও যে আমার ছাড়তে হবে আমি ভাবতেও পারিনি, আমার ফ্যামিলিকে নিয়ে যে আমার ভিডিও ছাড়তে হবে। তোমরা অনেকে কোশ্চেন করেছো, সেটাই আমি তোমাদেরকে বললাম। যাই হোক, লাস্টে তোমাদের সবটা ভেঙে বলবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর আজকে এই ভিডিওটা লাস্ট ফার্স্ট দুটোই, কোনো দিন আমি আমার পরিবার নিয়ে আর ভিডিও আসবে না। আজকে পুরোটা যদি তোমরা দেখো তাহলে বুঝে যাবে যে হচ্ছে আমার পরিবারের ব্যাপারে। তোমরা আমার পরিবার এই বাড়ি ওই বাড়ি দুইবারই আমার পরিবারকে দেখেছো, তারা কেমন, তাদের কথা আমি যত তোমাদেরকে বলবো বলে শেষ হবে না। যদি বলি না, পুরো যে আমার 13 বছরের মানু হওয়ার পরের থেকে যে আমার কষ্ট, যদি বলি তোমরা যদি শোনো না, অনেক বড় একটা ডায়েরি হয়ে যাবে। অভিজিৎ ভাই একদিন বলেছিল, কারণ অভিজিৎ ভাই আমার একদিন সব কথা শুনে বলছিল যে দিদি, তোমার কথা যদি তুমি ডায়েরিতে লেখো না, একটা ডায়েরি হয়ে যাবে, ইতিহাস বইয়ের মতন ডায়েরি হয়ে যাবে। তাই এই 13 বছরের, কারণ একটা একটা করে দিন এতগুলো বছর আমি পার করেছি। সেই যে কষ্ট মানুকে নিয়ে, মাসের পর মাস হসপিটাল, বছরের পর বছর হসপিটাল, মাসে 4 দিন 5 দিন করে হসপিটালে থাকা, আমার সবটাই আমার ফ্যামিলি। দুটো পরিবারই আমার সঙ্গ দিয়েছিল, সঙ্গ ছিল, এখনও দিয়েছে, পরবর্তীতেও দেবে। কারণ ওর বাপি অনেক বছর ধরে বাইরে থাকে, তোমরা জানো, অনেকটা বছর ধরে বাইরে থাকে। আমার দুটো ফ্যামিলি আমাকে রেখেছে। কোনো দিন আমি আমার ফ্যামিলিকে যে ভিডিওতে আনবো আমি ভাবতে পারিনি, সেটা আজকে আনলাম। তা যাই হোক, এই যে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা গুছিয়ে তারপরে তোমাদের সাথে সব বলবো। সেই যে তোমাদের জিনিসগুলো দেখালাম, তারপরে আর ঘরটা গুছানো হয়নি, আজকে গুছিয়ে কমপ্লিট করলাম। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 5টা। ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে কথা বলছি, একটু কথা বলে নিই, তারপরে সব কাজ করব। কারণ সব সময় বলি 7টার পরের থেকে, 7:30টার থেকে ঘরে মোটামুটি 4টে পর্যন্ত ঢোকা যায় না। তারপরে 5টার সময় মেয়ে মানু এখন ইয়েতে রয়েছে, বাইরে। 5টা বাজে ওকে বের করেছি। তা আমি ঘরে দরজা বন্ধ করে দিয়ে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। রাস্তার পাশে বাড়ি তো খুবই একটু সমস্যা হয়। তা মানুর জন্মদিন হলো, সব কিছুই ভালোই ভালো কাটলো। অনেকের মনে প্রশ্ন আছে। ও সবার আগে বলছি, দাঁড়া, একটা মানুর বাপির আজকে রিপোর্টটা এসছে, 1 মিনিট বলছি। তো এই যে ওর বাপির রিপোর্ট চলে এসছে, 4টের সময় দাদা দিয়ে গেছে। ওর বাপি তো কোনোদিন আগে স্বীকার করতো না ও থ্যালাসেমিয়া ক্যারিয়ার, বলতো আমার মধ্যে কোনো রোগ নেই, আমার মধ্যে কোনো রোগ নেই। যত রোগ আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। আমি এটা জানতো না যে দুইজনের মধ্যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার না হলে বাচ্চা কোনোদিন পেশেন্ট হয় না, কোনোদিন স্বীকার করতো না, কোনোদিন। এখন তো আর মেয়ের জন্য তো পারে না, মেয়ে এখন সবটাই জানে থ্যালাসেমিয়ার ব্যাপারে। আর এখন তো প্রত্যেকটা রিপোর্টেই আসে, এখন আর কিছু বলার নেই। তা ওর এমনি রিপোর্ট, ওর হচ্ছে সব ঠিক আছে, এমনি রিপোর্ট, যেই রিপোর্টগুলো করতে দিয়েছে। কিন্তু হিমোগ্লোবিন একটু কম আছে ওর বাপির, কারণ যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার তাদের হিমোগ্লোবিন রিপোর্ট হিমোগ্লোবিনটা একটু কমই থাকে। যারা মেন ক্যারিয়ার, যাদের বাচ্চা বিটা থ্যালাসেমিয়া মেজর হয়, তাদের মা বাবা, আমার মধ্যে অনেকটা পরিমাণে থ্যালাসেমিয়া আছে, আমার মধ্যে ওর বাপির থেকে একটু আমার বেশি আছে, যেটা এখন বলতে ভয় পাই না, এখন স্বীকার করে নিই নিজেই। ওর বাপির এই যে হিমোগ্লোবিনটা দেখো 12.4 এসছে। এই যে হিমোগ্লোবিনটা 12.4 এসে বলেছে যে একটু শাক পাতালতা আয়রন জাতীয় জিনিস এগুলো খেলে, ছেলেদের যদি 14-14 থাকে তাহলে আর কি ভালো হয়। তা এত গরম, তা একটু রিপোর্ট, অন্য রিপোর্ট ঠিক আছে, শুধু হিমোগ্লোবিনটাই কমে গেছে। আমার যেমন সবসময় 8-9 থাকে, আমরা ক্যারিয়ার তো আমাদের একটু কম থাকে, ওটা কোনো ব্যাপার না, এইভাবেই আমাদের চলতে হবে। মাথা ঘোরাক যাই হোক, আমাদের একটু সমস্যা হয়, কিন্তু কোনো ব্যাপার না। এবার মেন আমার ভিডিও করার এটার উদ্দেশ্য, অনেকেই বলছে যে আমার ননদ আসেনি, আমার ছোট বৌদি কেন আসেনি আমার বাবার বাড়িতে, আমার দাদারা কেন আসেনি। আজকে সেটাই বলবো। 1 নম্বর কথা, আমি কোনোদিন ভিডিওতে বলিনি আমার ননদ আছে, কারণ মানুর কোনো পিসিও নেই, কোনো মাসিও নেই, আমার শুধু দুটো দাদা, কোনো দিদি বা বোন নেই। ওর বাপিরও 2 ভাই, আর কেউ নেই, কোনো ননদ টনদ নেই। যদি ননদই থাকতো তাহলে আমার শ্বশুর যে 8 মাস আমি বাড়িতে ছিলাম না, তাহলে কি তার খেতে অসুবিধা হতো? সে তো একদিন হলেও এসে দেখে যেত। আমার
যদি ভিডিওটা আজকে দেখো তোমরা ভালো করে, আমার কোনো ননদ নেই। আমার মানু খুব কষ্ট পায় যে মা আমার যদি একটা পিসি থাকতো, যেমন আমার দাদার ছেলে মেয়ে পিসি বলে ডাকে, আসে, ওদের একটা পিসির মানে পিসির উপরে যে আমি গেলে ওদের সাথে সারা রাত ধরে ঘুমায় না, ওদের সাথে গল্প করি। আমার মেয়ে খুব মিস করে, মাসির দিক দিয়ে অতটা মিস করে না, মামার বাড়িতে দুটো যেহেতু মামা আছে, ও পিসির দিক দিয়ে খুব মিস করে যে আমার পিসি নেই, পিসি নেই, পিসি নেই, খুব মিস করে যে আমার যদি এরকম আমার বোনের মতন যে আমার দাদার মেয়েটা আমার সাথে শোবে, আমার সাথে সারা রাত গল্প করবে। কত বাঘের গল্প করতে করতে দিন রাত শেষ হয়ে যায়, আমার ঘুম হয় না। তা এরকমই আর কি আমার মেয়ে খুব মিস করে পিসিদের। কাকা শ্বশুরের মেয়ে আছে, তাও হচ্ছে সেই শিলিগুড়িতে। আমি ছোটোবেলায় ও মানে আমার মেয়ে যখন একদম খুব ছোট মানুষ, তখন আমি দুবার গেছি, জানি না কোনোদিন যেতে পারবো কি না পারবো। কাকা শ্বশুরের মেয়েরা, আমার জ্যাঠা শ্বশুরেরও মেয়ে নেই, আমার শ্বশুরেরও মেয়ে নেই। এবার এই হচ্ছে পিসি নেই, রানীরও পিসি নেই, এদেরও পিসি নেই, মানে আমাদের বংশে মেয়েই নেই। তা যাই হোক, আর এবার একটা প্রশ্ন তোমাদের সবার মনে অবশ্যই এটা আসতে পারে। আমি যখন আমার বাবার বাড়ি গেলাম মাঝখানে, আমি একটা বিপদে পড়েই গেছিলাম, সেটা তোমাদের সাথে বলিনি, কোনোদিন সময় আসলে বলবো। খুব বিপদে পড়ে গেছিলাম সেই সময়, একদিনের জন্য হট করে যাব, আমিও ভাবতে পারিনি। 1-1.5 বছর পরে বাবার বাড়ি গেছি, ভেবেছিলাম আরও 1 বছর পরে যাব, অত আমি বাবার বাড়িটা সেরকম যাই না। তা যাই হোক, সেই সময় আমি খুব আর্জেন্ট দরকারে গেছিলাম। তা অনেকেই বলেছো যে দিদিভাই তখন যে তুমি বাবার বাড়ি গেলে তোমার ছোটো বৌদিকে দেখিনি। 1 নম্বর কথা হচ্ছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না সবাই, আমার বড় বৌদির মতন সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। 2 নম্বর কথা হচ্ছে সেই সময় আমার ছোদ্দা আর আমি বাড়ির থেকে যাওয়ার আগেই ছোদ্দা আর ছোদ্দার ছেলে চলে গেছিলো দিনাজপুরে। তারপরে আমি যাওয়ার পরে ওরা বাড়ি এসে একদিন ওদেরকে ভিডিও দেখেছো, তারপরের দিনই আমার ছোটো বৌদির বাবার বাড়ি, এই বাবার বাড়ি বলতে মামার বাড়ি মাসির বাড়ি রানাঘাট ধানতলায়, ওরা ওখানে চলে গেছিলো। মানে হয়তো কোনো অনুষ্ঠান ছিল, চলে গেছিলো। তো যদি বাড়িতেই না থাকে তাহলে আমি ভিডিওতে কি করে দেখাবো। আর আমার বাড়িতে সেদিনকে যে মানুর জন্মদিন হলো, তোমরা তো জানো আমি ঝাল মশলা কিচ্ছু খাই না, একটা লঙ্কা দিলেও খেতে পারি না। একটুখানি তেল দিয়ে, একটুখানি জিরে সম্বর, একটুখানি আদা জিরে বাটা, কোনো মশলা টশলা আমাদের তরকারি কেউ খেতে পারে না। সেদিনকে মানুর রান্না আলাদা হয়েছে, সব আমার মা করেছে। একটা লঙ্কা দিল, আজকে প্রায় দীর্ঘ 1.5 বছর হয়ে গেছে। আমরা যদি একটা লঙ্কা মানে আলু সিদ্ধ তো একটা লঙ্কা যদি ভাঙি, সেটাও খেতে পারি না। ইঁচড় চিংড়ি আর মুগ ডাল হয়েছে, সারাদিন ওইসব গন্ধে 5টার সময় আমি একটু ইঁচড় চিংড়ি আর মুগ ডাল দিয়ে ভাত খেয়েছি 5টার সময়, তখন 5টা বাজে। আমার এইগুলো মনে হচ্ছে কি ভিতর দিয়ে ভাতগুলো যাচ্ছে, মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে। এই যে মাছ মাংস হয়েছে, আমি একটু টেস্ট করে দেখিনি কেমন মাছ হয়েছে, কেমন মাংস হয়েছে, টেস্ট করে দেখিনি। আমি যেই খেয়েছি, আমার মানে 5টার পরের থেকে আমি কাউরে খাওয়া টাওয়া দিতে পারিনি। মানে এত উল্টি হয়েছে, 5 মিনিটের মধ্যে আমি 3বার স্নান করেছি, 3বার স্নান। মানে পেটে যা ছিল ওই সারাদিন পরে 5টার সময় খেয়েছি, যা ছিল আমার সব মানে একদম বেরিয়ে গেছে। আমার মামিরা যাওয়ার পরে আমার মা যে কখন গেছে, অভিজিৎ ভাই চলে গেল 6টার সময়, তারপরের থেকেই শুরু। আমি কোনো ভিডিও করতে পারিনি। আমার মা যে কখন গেছে, দেখো আমি একা ভিডিও করি। রিমি মানে মানুর বাপি কোনো দিন আজ পর্যন্ত আমার এই 1 বছর এই জার্নিং ওয়াইটিতে কোনো দিন আমার একটু ক্যামেরা করে দেয়নি, কোনো দিনও না। এই কষ্ট আমার থেকে যাবে। ও বলে আমার ক্যামেরা ধরা কাজ না, ওকে বাইরে তুমি যা কাজ করতে দেবে, ড্রেনের কাজ বলো, সেন্টারিং কাজ বলো, রাজমিস্ত্রি মানে সেন্টারিং, ও তো গ্রিলের কাজ জানে, ও গ্রিলের কাজ, ওকে বাইরে তোমরা যেই কাজ করতে দেবে, রোদের মধ্যে এই যে মালগুলো বিক্রি করে আসে রোদের মধ্যে, ও সব কাজ করতে পারে, সব। বলে আমাকে যেই কাজ করতে দেবে ও সব কাজ করতে পারে, কিন্তু ও ক্যামেরা ধরতে পারে না। ও বলে ক্যামেরা ধরা আমার পক্ষে অসম্ভব। এই যে লোকগুলো এসছে, পুরো আমি একা একা মেনটেন করেছি। আমার বৌদি ক্যামেরাটা পুরো আমি একা করেছি, পুরো একা। এবার আমার তো শুধু ক্যামেরা করলে হবে না, আমি যতই ভিডিও করি, ক্যামেরা করলে কি হয়ে যাবে? আমি যে আমার বাড়িতে লোকজনগুলোকে যে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি, তাদেরকে আগে আমার আপ্যায়ন যত্ন করতে হবে, তারপরে ক্যামেরা। হয়তো আমার একটু ভিডিও ছোট হবে, তাতে কি আছে, কিন্তু যে এই আমার বাড়িতে আমার বিয়ের পরে 15 বছরের মাথায় এই প্রথম বিয়ে হয়েছিল, সেই অনুষ্ঠান, আর আমার স্বাদ হয়েছিল, মানে বিয়ের 1 বছর পরে স্বাদ হয়েছিল। আর এই প্রথম আমার মেয়ের জন্মদিন, মানে এরকমভাবে জন্মদিন করলাম। ওর তো অন্নপ্রাশনটা কিচ্ছু হয়নি। এই প্রথম 15 বছর পরে আমার স্বাদের পরে এই হচ্ছে লোকজন এসছে। তাহলে আগে তো আমাদের তাদেরকে তো যত্ন করতে হবে। হ্যাঁ, এবার বলছো ছোট বৌদি কেন আসেনি। আমার মানুষ যেদিনকে জন্মদিন গেল, আমার মাসির ছেলের মানে দাদার ছেলের বিয়ে রানাঘাট ধানতলায়, এমন একটা দিন পড়ে গেছে,
ওইখানেও আমাদের লোক পাঠাতে হবে, ওখানেও লোক পাঠাতে হবে। আমার দিদিকে নিমন্ত্রণ করেছি, মাসির মেয়ে, যেটা আমাদের বাড়ির কাছে আমার মাসির মেয়ের বিয়ে হয়েছে। দিদিও আসার কথা ছিল, দিদির ছেলে পেলে মানে ওকে রক্ত দেওয়ার জন্য বাইরে গেছিল। বাপনও আসার কথা ছিল, বাপনের জন্য গেঞ্জিও কিনে রেখেছি। তা হচ্ছে ওরা মামার ছেলের বিয়েতে তো অবশ্যই যাবে, আগে মামার ছেলে। আমার মা তখন বৌদিকে এখানে পাঠিয়ে দিয়েছে, ওখানেও আমার মাসির বাড়ি। কি বলবে যে আমার ছোট মাসির বাড়ি থেকে কেউ নিমন্ত্রণ মানে ছোট মাসির বাড়ি নিমন্ত্রণ করেছে, কেউ আসেনি। আমার মা ছোট বৌদিকে ওখানে পাঠিয়ে দিল। তার মধ্যে আমার ছোট বৌদির ছেলের পরীক্ষা, উঁচু ক্লাসে উঠে গেছে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ছোট বৌদির ছেলে কেন আসেনি, আমার দাদা কেন আসেনি। দেখো, আমার বড়দা কোথাও যায় না, বড়দা হচ্ছে একটা পলিটিক্সে ও থাকে আর কি, ও সবসময় ব্যস্ত থাকে। আমার বড় বৌদি আসা যাওয়া করে, এখানে যেহেতু ওর বাবার বাড়ি, ও বেশি আসা যাওয়া করে। ও লোক পাঠিয়ে দেবে, পয়সা দিয়ে দেবে, সব করে দেবে, কিন্তু ও সেরকম আসতে পারে না। ওই হয়তো আমাকে টেনে তুলতে, মানে ওই বিপদের সময় যেগুলো আর কি, যেটুক না করলে নাই, কিন্তু ও পয়সা দিয়ে দেবে আর বড় বৌদিকে পাঠিয়ে দেবে। তাছাড়া কোনো ব্যাপার নেই। আমার ছোট বৌদি আমার মেয়েকে উইশ করেছে, আমার মেয়ের ফটো স্ট্যাটাসে দিয়েছে, ভিডিও কল করেছে। তারপরে বলছে সোনা তোর জন্মদিনে, সোনা ডাকে তো, সোনা তোর জন্মদিনে গিফট কিনা থাকলো। কিন্তু ওরা ধানতলায় বিয়েতে চলে গেল আগের দিনকে, ওইখানেও লোক পাঠাতে হবে। তাছাড়া আমাদের মধ্যে কোনো ব্যাপার নেই। তাতে কি আছে, আমাদের যখন কেউ নিমন্ত্রণ করে আমরা কি যেতে পারি সব বাড়িতে? এই যে আমার যেমন এখন এই শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ আসলে এখন আমি আর মেয়ে যাই না বিয়ে বাড়িতে। আগে আমি আর মেয়ে যেতাম, আমার শ্বশুর যেত না। এখন শ্বশুরকে সব জায়গায় পাঠাই, কারণ সবাই কিন্তু সবার বাড়িতে যেতে পারে না। আমার কাকা এসছে বিকালবেলা 4টের সময়, আমি ভিডিও করতে পারিনি। তাহলে কি আমার কাকা এসছে, পাশের বাড়ি জ্যাঠার ছেলে এসছে, আমার বাবার বাড়ি সবাই জানবে, শ্বশুর বাড়ির লোকজন সবাই, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। আমার মা চলে গেল সঙ্গে সঙ্গে, কারণ ছোট বৌদি ওইদিকে চলে গেছে ধানতলায় রানাঘাটে বিয়েতে। তাহলে বাড়িতে আমার বাবা এক কাপ চা করেও খেতে পারে না। এবার বাবাকে ফেলে থুয়ে ছোট বৌদি বাড়ি ছিল, ছোট বৌদি উঠান ঝাড়টার বাসি উঠান, আমাদের তো চাষবাস তোমরা জানো অনেক নিয়ম থাকে, ভোরবেলা উঠে উঠান টুটান ঝাড় দিতে হয়, যেটা আর কি চাষবাস বাড়িতে হয়। তার জন্য ছোট বৌদি বাড়িতে ছিল, ওইদিকে রানাঘাটের বিয়েতে গেছিলো। আবার আমার মেয়ের যেদিনকে জন্মদিন গেল, আমার কাকার মেয়েকে নিমন্ত্রণ করেছি, ওই দিনকে আসতে পারিনি। ওর আবার মেয়ের মানে রেজিস্ট্রি ছিল, রেজিস্ট্রিতে একটা অনুষ্ঠান থাকে, বোঝোই তো, ছোটোখাটো। ওই দিনকে রেজিস্ট্রি ছিল, ওরাও আসতে পারিনি। আবার ছোট বৌদির যেদিনকে আমার মেয়ের জন্মদিন, আগের দিন বিয়ে গেছে, পরের দিনই নিজের দাদার মানে মাসির ছেলের মনে হয় আশীর্বাদ গেছে। আগে মাসির ছেলে না আগে ননদের মেয়ে, তোমরাই বলো। তাহলে ওখানেও নিমন্ত্রণ একটা রক্ষা করতে হয়। এছাড়া আমাদের মধ্যে আমার দুটো পরিবার, শ্বশুরবাড়ি বলো বা আমার বাবার বাড়ি বলো, আমার এই শ্বশুরবাড়ির সবাই বলে, সবাই মানে পুরো সারা গ্রাম জানে যে সত্যি রূপা একটা ভাগ্য করে বাবার বাড়ি পেয়েছে, আর রাজীব একটা ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছে। রূপার দাদা বৌদিদের মতন সত্যি তোমরা জানো না, তোমরা তো চোখের সামনে দেখছোই, আমার 2 দাদা 2 বৌদি, ওরা হচ্ছে ভগবানের মতন। আমি আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ির লোক বলো বা বাবার বাড়ির লোক বলো, আমি কোনোদিন ওয়াইটিতে বেচবো না, কোনোদিন বেচবো না। আর আবার বলছি, আমার কোনো ননদ নেই, আর আমার কোনো দিদি বোন নেই। এরা 2 ভাই, মানে আমি আর 2 ভাই, আর এরা হচ্ছে 2 ভাই। এই যে আজকে মনে করো আমাদের শ্বশুরবাড়ি সবাই এসে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সবাই এত ভালোবাসে, যে 2-1 জন আসেনি, হয়তো কারোর মনে রাগ আছে, আমি জানি একদিন না একদিন সবার সাথে সবার মিল হয়ে যাবে। সবার সাথে একটুখানি হয়তো সবার মধ্যে একটু রাগ আছে, ভুল বোঝাবুঝি আছে, সেটা সবার মধ্যে মিল হয়ে যাবে। আমার ভাসুরের মেয়েগুলো তো এখানে এসে মানে এই যে মুন্নি পুজো নাচতে পারিনি, আমার জায়ের হচ্ছে দাদার মেয়ে, ওরা কমেন্ট করেছে, তোমরা কমেন্টগুলো দেখবে যে কাকিমা ছেলের পরীক্ষা ছিল, আর এমন সময় ওদের কলেজে ছেলেদের হাবড়ায় সত্যিই পরীক্ষা, কারণ আমার তো হাবড়াই বাড়ি, আমি তো জানি পরীক্ষা চলছে। কমেন্ট করেছে কাকিমা খুব যাওয়ার ইচ্ছা ছিল, ছেলের পরীক্ষা, বিয়ে পড়ছে, অনেক উঁচু ক্লাসে উঠে গেছে। যেমন আমার ছোটদার ছেলের জন্মদিনে আমি কোনো দিন যেতে পারি না, কোনো দিন, কারণ আমার মেয়ের অঙ্ক পরীক্ষা থাকে, প্রত্যেকটা বার ওর অঙ্ক পরীক্ষা হয়, আগের দিন অঙ্ক পরীক্ষা নাই, পরের দিন অঙ্ক পরীক্ষা। আমি তো আমাদের গদনের জন্মদিনে কোনোদিন যেতে পারি না। তা বলে কি যদি গদনের জন্মদিনে আমি যেতে পারবো না বলে কি আমার সাথে অশান্তি? কিছুই না, কারণ আগে আমাদের পড়াশোনা, আমাদের গদনও মানে আমার ছোটদার ছেলের নাম গদন, তো আমাদের গদন হচ্ছে উঁচু ক্লাসে উঠে গেছে, এখন ওর পরীক্ষা। আমি যেমন আমার মেয়ের ওই বদ্দার মেয়ের জন্মদিনে যদিও বা একবার গেছি, ছোটদার ছেলের জন্মদিনে আমি কোনো দিন যেতে পারি না, ওর পরীক্ষা থাকে। তা বলে কি হয়েছে, আমি পরে গিয়ে গিফট দিই, উইশ করি। আমার বৌদি যেমন উইশ করেছে, ভিডিও কল করেছে, দেখেছে সব কিছু। তারপরে হচ্ছে সোনা তোর জন্য গিফট কিনা আছে, তুই যখন আসবি তো দিয়ে দেবো, শুধু হচ্ছে বিয়ের জন্য যেতে পারিনি, ওইখানে পাঠিয়েছে আমার মা বাবা, এটাই হচ্ছে। আর কোনোদিন এটা ভাববে না আমার সাবস্ক্রাইবার, আমার ভিউজরা, আমার 2000 3000 যা ভিউজ হয় তারা আমাকে ভালোবেসে ভিউজ দেয়, কোনোদিন আমার
দুটো পরিবারকে আমি এত ভালোবাসি, বিশেষ করে আমার শ্বশুরবাড়িকে আমি বেশি ভালোবাসি। আমি কোনোদিন ওই 2000 3000 ভিউজে 50 টাকা 60 টাকা হয়, আমি 3 মাস 4 মাসে একবার পেমেন্ট পাই। $100 না হলে তো পেমেন্ট পাওয়া যায় না। 3 মাস 4 মাসে আমি একবার পেমেন্ট পাই। কোনোদিন যদি আমি বড়ও হই, আমার চ্যানেল বড় হয়, তাও কোনোদিন আমার ফ্যামিলি আমি বিক্রি করব না কন্টেন্টের জন্য। যে ওই আমি ফ্যামিলি বিক্রি করব আর হুড়ে আমার ভিউজ আসবে, ওটা আমি কোনো দিন করবো না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। কারণ সত্যি সত্যি আমি যদি আমার ফ্যামিলিকে বিক্রি করি, আমার মেয়ে কি শিখবে? আজকে যদি আমি আমার ফ্যামিলির যাকেই বিক্রি করি, ওর মনে কিন্তু তার প্রতি রাগটা ক্ষোভটা থাকবে যে আমার মা বাবার সাথে এরকম ব্যবহার করেছে, আমার বাপির সাথে এরকম ব্যবহার করেছে, আমার মায়ের সাথে এরকম ব্যবহার করেছে। যদিও আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে ওর বাপির সাথে কারোর যদি একটু ক্ষোভ থাকে, আজকে নাহলে কালকে, না 1 মাস পরে, না 1 বছর পরে ঠিক মিল হয়ে যাবে। কিন্তু আমি আজকে ওয়াইটিতে যে কথাগুলো বলবো, তারা সেই কথাগুলো শুনে মনের মধ্যে ক্ষোভ রেখে দেবে। আমি জানি আমার যাদের সাথে 1জন 2জনের সাথে ওর বাপির যদি একটু রাগ থাকে, আমি জানি ওটা মিশে যাবে, ওটা মিশে যাবে। আজ না হোক তার সন্তানের কিছু যখন অনুষ্ঠান হবে, অবশ্যই আমি যাব। আমি যখন বিপদে পড়বো, আমি আজকে যদি বিপদে পড়ি, অবশ্যই সবাই দৌড়িয়ে আসবে। যখন আমার মেয়ের এই যে 1 বছর আগে ওর নাক মুখ দিয়ে রক্ত উঠছিল, বনগাঁ হসপিটালে নিয়ে ভর্তি করলাম, ক্লাবের ছেলে পেলেই কিন্তু গাড়ি করে দিল, গেলাম। তারপরে রাত 11টার সময় আমার মা বাবারা, মানে মা বাবা না, বড়দা, বড় বৌদি, ছোট বৌদি, দাদা, সবাই বনগাঁ হসপিটালে এসছে। আর এই যে আমার বিএমটি, আমার 2 বৌদি যদি পাশে না থাকতো হতো না। কারণ বড় বৌদি আমার এই ঘাটটা ধরে, আমি যত লোকের কাছে হেল্প চেয়েছি, এই মনে করো রাজভবন, শিক্ষা নিকেতন, মানে কোথায় কোথায় কলকাতা যত রাজ্যে, দিদির ওখানে মানে কালীঘাটে, সব জায়গায় আমি গেছি। আমার বড় বৌদি সাথে গেছে, বড়দা পয়সা দিয়ে দিচ্ছে, কারণ বড়দা তো বেরোতে পারে না সেরকম একটা। বড় বৌদি আমার সাথে সাথে গেছে। ওরা যদি না থাকতো, আমার 2 দাদা 2 বৌদি যদি না থাকতো, আমি এত বড় কাজটা উদ্ধার করতে পারতাম না। আমার শ্বশুরবাড়ি যারা এসছে, তারা যুক্তি বুদ্ধি দিয়ে, পয়সা দিয়ে, সব দিক দিয়ে সাহায্য করেছে, খবর নিয়েছে সবাই। আর লাস্টে তো তোমরা আমার পাশে ছিলে। তা আমি আজও এখনও বলছি, পরেও বলবো, যদি কোনোদিন আমি চ্যানেল বড় হই, ওয়াইটিতে আমার 2টো ফ্যামিলি, 2টো পরিবারকে আমি কোনোদিন বেচবো না, কোনোদিন বেচবো না, তাদের নামে একটা বদনাম করবো না। যা আছে আমার এখানে থাকবে। আর যখন ওই অনেকেই আছে কন্টেন্ট পায় না, দেখেছি পরিবারকে বিক্রি করে, এই খারাপ সেই খারাপ। আমার যে আগে যেগুলো হয়ে গেছে, তোমরা কি দেখেছো? আমি তো মিথ্যা কথা বলতে পারি। আমার যেগুলো আগে হয়ে গেছে, আমরা জানো তো একটা কি করি, কেউ যদি আমাদের 10 দিন উপকার করে, একদিন যদি উপকার না করে, সেই একদিনটাই মনে রাখি। আমার সবাই, এই যে 1জন 2জনের কথা বললাম, তারাও আমাকে ঠিক কোনোদিন না কোনোদিন উপকার করেছে, তাই সেই উপকারটাই আমার মনে রাখতে হবে। আর এটাই হচ্ছে কথা। আমার ছোট বৌদি, ওদের বিয়েতে নিমন্ত্রণ ছিল, বৌদির দাদার আশীর্বাদ ছিল, আমার মেয়ের যেদিনকে জন্মদিন হয় সেদিনকে আশীর্বাদ ছিল। সব ছেলে তো সমান না, অনেক ছেলে আছে আগে শ্বশুরবাড়ির দিকটা দেখে, তারপরে নিজের বাবার বাড়ির দিকটা দেখে। যেমন আমার মানুর বাপি আগে ওর নিজের ফ্যামিলি দেখবে, তারপরে শ্বশুরবাড়ি দেখবে। আমার এরকম অনেক ছেলে আছে যে আগে আমার নিজের এই ফ্যামিলিটা, যতই রাগারাগি হোক, অশান্তি হোক, যাই হোক, কোনোদিন ওর বাপি যে বাইরে থাকে, বাইরে যখন থাকতো, কোনোদিন আমি শুনতেও চাইতাম না কোনোদিন ওর মা বাবার সাথে ফোনে কথা বলে কি না বলে। ওর মতন ও ফোনে কথা বলতো, ওর মতন ও সব করতো। এখনও তাই, সারাক্ষণ দেখো গে বাবা ছেলে যখনই থাকে একসাথে বসে কথা বলে। আমি ওইসব শুনিও না, কারণ আমি তো মানুর বাপিকে তো আমি আর বাবার বাড়ির থেকে নিয়ে আসিনি টেনে। ও তো যার ছেলে, সে তো কথা বলবেই, আমার যেটা মনে বিচার হয়। যাই হোক, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। তোমরা আমার বৌদির ব্যাপারটা জানতে চেয়েছিলে, আমার ননদের ব্যাপারটা জানতে চেয়েছিলে, আর আমার কাকাও এসেছিলো, অনেকে এসেছিলো, আমি ভিডিও করতে পারিনি। আমার নিজেরই পরিস্থিতি এতটা খারাপ ছিল, ওই একটু ইঁচড় চিংড়ি খেয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছিলো, কারণ ঝাল মশলা অনেকটাই তেল দিয়েছিল রান্নায়। এই হচ্ছে কথা, তোমাদের বুঝাতে পারলাম। আর কোনো ব্যাপার, কোনো দিন আমি ইউআইটিতে বারবার বলছি, এক কথা হয়তো বলবে, এক কথা 3বার 4বার বলছো, হ্যাঁ এক কথাই 3বার 4বার বলছি, এমন পরিস্থিতি না আসুক, আর আসলেও আমি কোনোদিন করব না। ওরকম পয়সার আমার দরকার নেই। আমার ফ্যামিলি বেচে, 2টো ফ্যামিলিকে বেচে আমি ওয়াইটিতে ইনকাম করব, ওইটা আমি কোনোদিনই করব না। গরিব আছি, গরিব থাকবো। ওই 2000 3000 ভিউজ যে 50 টাকা 60 টাকা হয়, ওটাই আমার অনেক। আমি 3 মাস 4 মাস পরে পেমেন্ট পাই, কিন্তু আমার যেটুকু ভিউজ হয় সবাই ভালোবেসে আমাকে দেখে। কারণ আমি যদি ফ্যামিলি বিক্রি করি না, তাহলে তারা আমার থেকে কি শিখবে? আর আমার মেয়ে, তাদের প্রতি রাগ ক্ষোভ থাকবে। তাও আমি দরজা বন্ধ করে দিই, তারপরে আমি ভিডিও করছি। হ্যাঁ, অবশ্যই ওর বাপির ফোনের থেকেও দেখবে। আমি কারোর এখানে নিন্দা করবো না, সবাই আমার ভালো, সবাই। কারণ সবাই যদি আমার এই ঘাটটা না থাকতো না, আমার শ্বশুরবাড়ি বলো বা বাবার বাড়ি বলো, আমার মামা শ্বশুরকেও নিমন্ত্রণ করেছি, মামা শ্বশুর আসেনি। মামা শ্বশুর এত বছর ধরে আমাকে তো হেল্প করেই যাচ্ছে, কম বেশি করেই যাচ্ছে, এখনও করছে। সবাই ভালো। আমার শাশুড়ি মা নেই, তাও আমার মামা শ্বশুর প্রতিনিয়তই যখনই আসবে আমার মেয়েকে টাকা, জামা,
তারপরে আরও অনেক কিছুই করে আমার মামা শ্বশুর। মাঝখানে আমার মামা শ্বশুরের সাথে আমি গিয়ে দেখাও করে আসি, তোমাদেরকে আমি দেখাইনি, গেছি যে দেখাও করে আসিনি, কেউ জানে না আমি গেছিলাম একটা দরকার আমাদের বাড়ির ব্যাপারে, তাও দেখা করে এসি। এই হচ্ছে কথা। যাই হোক, কী বললাম না বললাম তোমরা কমেন্ট করো, কিন্তু এরকম পরিস্থিতিতে আমি আমার ফ্যামিলিকে বিক্রি করবো না। দুটো ফ্যামিলি, একটা কথাই বারবার বলছি, আমি আমার দুটো ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি। আমার শ্বশুরবাড়ি থাকতে হবে সারা জীবন, শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আমার মিলে থাকতে হবে, এই হচ্ছে কথা। ওই শ্বশুরবাড়ির সাথে অশান্তি করাটাও আমার পছন্দ হয় না, কারণ অশান্তি অবশ্যই প্রত্যেকটা সংসারে হয়। আমি এখনও মানুষকে মারি বা বকি, আমার শ্বশুর সেই রকম বাড়ি আগুন করে নেয়, আমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, চোরের মতন এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি। কারণ যখন ওই একটা মারবো, হয়তো ভুল ভবিষ্যতের আগে মেরে ফেললাম মেয়েকে, মারলাম একটা পিঠে চরমত দিলাম, আর মেয়ে তো হাঁ চালু করে, আমার শাশুড়ি থাকতে আরও অশান্তি হতো। আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম, কারণ মুখে মুখে তর্ক করলে আরও ঝগড়া হবে। আমি তো মেয়েকে মেরেছি, আমার মেয়েকে ওরা ভালোবাসে বলেই তো শাসন, মানে আমাকে বকা দেয়, এই হচ্ছে কথা। আর এটা বাচ্চা কাচ্চা থাকলেই হয়। আর আমার দুটো ফ্যামিলির সাথেই, কারণ ওরা যদি না থাকতো, সেই 5 মাসের থেকে আজকে এত বছর আমি লড়াই করতে পারতাম না। আমার শ্বশুরবাড়ির লোকজন আর আমার বাবার বাড়ির লোকজন যদি না থাকতো, লাস্টে ছিলে তোমরা, লাস্ট আমার হাতটা তোমরাও ধরেছো, তোমরাও অনেক কৃতজ্ঞ, তোমাদের কাছে কৃতজ্ঞ আমি থাকবো তোমাদের কাছে। তাহলে চলো, যেটাই বললাম, তোমাদের মতামত, ভিডিওটা আর বড় করবো না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল আবার ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর গরমের জন্য, সত্যি বলছি, গরমের জন্য ঠিক মতন ভিডিও করতে পারছি না, কালকের থেকে ভিডিও ফুল দেবে ভিডিও করার চেষ্টা করব।